ক্ষুধা পেয়েছে, দাও দাও কিছু সেবা দাও। কি দেবে বাবা? ভগবানকে দেওয়ার মতো সবরীর ঘরে শাক অন্ন পর্যন্ত ছিল না। সবরী বলছে, প্রভু তুমি আমার মতো অভাগিনীর ঘরে সেবা নিতে চাও? কি সৌভাগ্য আমার, এ আমার বহু জন্মের সার্থকতা। তুমি একটু বসো, আমি যেমন করে হোক তোমার সেবার ব্যবস্থা করছি। ভগবানকে বসতে দিয়ে সবরই বনে বনে ঘুরছে, মা যদি কিছু পাওয়া যায় সেবার জন্য। কিন্তু মায়েরা, বন মানেই তো জঙ্গল। ও মা, জঙ্গলে কি আর 56 ভোগ থাকবে নাকি রাজভোগ থাকবে? বনে বনে ঘুরতে 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 হঠাৎ কুল গাছ দেখতে পেয়েছে। কুল জানেন তো মা, আমরা যে কুল খাই, কুল, ওই কুল গাছ দেখতে পেয়েছে। আর কুল গাছ দেখতে পেয়ে অনেকগুলো কুল নিজের শাড়ির আঁচলে করে নিয়ে এসেছে। শাড়ির আঁচলে কুল নিয়ে মনে মনে চিন্তা করছে যে যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু ভগবান কি একবারও বলেছে মা যে আমাকে 56 ভোগ দাও? কি গো মা, বলেছে? কোন শাস্ত্রে বলেছে আমাকে রাজভোগ দাও, নাইলে আমি সেবা নেব না? কি বলেছে ভগবান? ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, আমার দরকার নেই 56 ভোগের, আমার দরকার নেই রাজভোগের। এই জগতে প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। এই দুটি নয়ন দিয়ে, এই গঙ্গা যমুনা দিয়ে কেউ যদি 2 ফোঁটা জলও ফেলতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস। এবার ভক্তি দেখুন, যেখানে ভক্তি নেই সেখানে ভগবানের নাম করাটাই ব্যর্থ। ভক্তি দেখুন, অনুরাগ দেখুন, আহা কি তার ভক্তি! আঁচলে করে কুল পেরে নিয়ে